নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি চোখ রাখছি খবরে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই বিষয়টা এবার রাজ্যের জনসাধারণও অত্যন্ত সহজভাবে অনুধাবন করতে পারবেন। বিশেষ করে লগ্নির ক্ষেত্রে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় সেটা একদম জলের মতো পরিষ্কার থাকবে এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। মঙ্গলবার রাজ্য সরকারের সাথে এই বিষয়ে মৌ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হলো আগরতলা প্রজ্ঞা ভবনে। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একই সঙ্গে শেয়ার বাজার। বর্তমান ডিজিটাল যুগে এই দুটোর কিন্তু খুব কদর রয়েছে লগ্নির ক্ষেত্রে। বিষয়টা খুব ভালোভাবেই জানেন অভিজ্ঞ ব্যবসায়ীরা। তাই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বিষয়টা যাতে রাজ্যের জনগণের কাছে ও সহজলভ্য হয়, তার জন্য রাজ্য সরকারের সঙ্গে একটি মৌ চুক্তি সম্পন্ন হলো মঙ্গলবার। আগরতলার প্রজ্ঞা ভবনে এই মৌ চুক্তিতে খোদ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি এই স্টক এক্সচেঞ্জ নিয়ে সকলের উদ্দেশ্যে বলেন, এখন জনগণ বুঝে লগ্নি করতে পারবেন। আগের দিন নেই এখন। বিগত দিনে বহু চিটফান্ড কোম্পানি রাজ্যের আম জনগণ থেকে দেদার পয়সা লুট করে নিয়ে গেছে। এখন আর এই সুবিধে হবে না। আমাদের এখানে বহু ত্রিপুরাতে যারা চিটফান্ডের যারা এসেছিল, আপনারা সবাই জানেন, সারদা নারদা বাদ দিয়ে এখানে আরো অনেক। তো এর থেকে মানুষ এর জন্য তারা খুব বিচারের ছিল, কিন্তু যেভাবে ওনাদেরকে যে লোভ দেওয়া হয়েছে, প্রলোভন দেখিয়েছিল, তাতে করে অনেকে কিন্তু ফেসে গেছিল। তো সেই জায়গা থেকে বাঁচতে গেলে আজকে যে সেভিং তত্ত্বাবধানে যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে একটা মানুষ যদি জানে যে কোথায় তার লগ্নি করতে হবে, কোথায় তার টাকাটা যদি সে লাগায় বিনিয়োগ করে সেটা রিফান্ড পাবে প্রপারলি। তো এর জন্য আজকে এক তো গেল এই বিষয়, পাশাপাশি আমাদের ত্রিপুরার জন্য বিভিন্ন যে পিএসসি গুলো আছে, পিএসসিরও কিন্তু সেই জায়গা থেকে আজকে এই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিষয়টা রাজ্যের প্রত্যেককে ভালো করে বুঝে লগ্নি করতে বললেন মুখ্যমন্ত্রী। কোন জায়গায় কতটা লগ্নি করলে কিভাবে লাভ আসবে সেই বিষয়ে সহায়তা করবে এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মার্কেট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঊনকোটি জেলা হাসপাতালে পরিষেবার কিছুটা ঘাটতি রয়েছে, বিষয়টা খোদ অনুধাবন করলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি মঙ্গলবার হাসপাতাল পরিদর্শন করলেন। জেলা হাসপাতালের ত্রুটিগুলো যাতে দ্রুত সারাই করা হয় সে বিষয়ে নির্দেশও দিলেন মন্ত্রী বাহাদুর। ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে এবার সরব হলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী সুধাংশু দাস প্রকাশ্যেই জানান যে জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবায় কিছুটা ঘাটতি রয়েছে। মন্ত্রী সুধাংশু দাস জানান যে খুব শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড মানিক সাহা এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ দপ্তরের সেক্রেটারির কাছে লিখিতভাবে জানানো হবে ত্রুটিগুলোর কথা। সম্প্রতি ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও সার্বিক পরিকাঠামো নিয়ে জেলার সরকারি আইনজীবীদের পাশাপাশি বিভিন্ন মহলে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে আকস্মিক কৈলা শহরের ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে পরিদর্শনে গেলেন মন্ত্রী সুধাংশু দাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড অয়ন রায়, জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ড রোহন পাল। প্রায় 2 ঘণ্টা ধরে তারা হাসপাতালের প্রতিটি বিভাগ পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রী সুধাংশু দাস সরাসরি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন। সরকারি চিকিৎসা পরিষেবা, ওষুধ সরবরাহ এবং আনুষাঙ্গিক সুযোগ সুবিধা কতটা সঠিকভাবে মিলছে সে বিষয়ে তিনি রোগীদের কাছ থেকে সমস্ত তথ্য নিজেই যাচাই করেন। পাশাপাশি হাসপাতালের ওপিডি এবং আইপিডি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও তিনি দীর্ঘক্ষণ আলোচনা করেন। প্যাথোলজি, ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান ইউনিট, ডায়ালাইসিস, এক্স রে এবং সোনোগ্রাফি সহ প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগের পর্ষদ ও পরিকাঠামোর বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজখবর নেন। সম্প্রতি এক দুর্ঘটনাগ্রস্ত আইনজীবীকে সময়মতো চিকিৎসা প্রদান না করার ফলে তার মৃত্যু হয়েছে বলে আইনজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য প্রশাসনের কাছে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
এই স্পর্শকাতর ঘটনার পরই মন্ত্রীর এই দীর্ঘ পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সচেতন নাগরিক সমাজ। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস তার অভিজ্ঞতা এবং পরবর্তী পদক্ষেপের কথা স্পষ্ট করেন। তিনি বলেন, হাসপাতালের পরিবেশ কিছুটা সন্তোষজনক হলেও কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি ও ত্রুটি রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। ডায়ালিসিস ফ্যাসিলিটি আমাদের রয়েছে, সোনোগ্রাফি হচ্ছে, অন্যান্য বিভিন্ন ধরনের টেস্ট যেগুলি বেসিক আমাদের দরকার সেই সমস্ত টেস্টও এখানে অ্যাভেলেবেল রয়েছে। অপারেশন এখানে হচ্ছে, সার্জারি এখানে হচ্ছে, তারপর আমাদের ডেলিভারি, গাইনোকোলজিস্ট রিলেটেড ডেলিভারিগুলিও এখানে হচ্ছে। তো সব মিলিয়ে মোটামুটি ঠিকই আছে, কিন্তু কিছুটা একটা ঘাটতি আছে, ম্যান পাওয়ারও কিছুটা শর্টেজ আছে। এই বিষয়গুলি আমরা দেখেছি। আগামী দিন নিশ্চয়ই এই বিষয়গুলির উপর আলোচনা হবে এবং আমি বিশ্বাস করি খুব দ্রুত বিষয়গুলির সমাধান করা হবে। মন্ত্রী সুধাংশু দাস আশাবাদী, খুব শীঘ্রই এই ত্রুটিগুলো সারাই হয়ে যাবে। রোগীদের যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় সে বিষয়ে হাসপাতালের প্রত্যেককে নজর রাখতে বললেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু। এই মৃত্যু নিয়ে এখনো প্রশ্নের মুখে গোটা পুলিশ সদর দপ্তর। কেউ সঠিকভাবে বলতে পারছেন না কেন ডিজিপি আত্মহত্যা করলেন। এই ইস্যুতে হাইকোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবি উঠেছে কয়েকদিন পূর্বেই। এই নিয়ে মঙ্গলবার অল ইন্ডিয়া লয়ার ইউনিয়নের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করলেন লোকভবনে। তাদের একটাই দাবি, এই মৃত্যুর রহস্য উন্মোচন করতে হবে। এবং এই মৃত্যু পিছনে কোনো প্রেশার বা কোনো রং অন্যান্য ছিল কিনা, কার্যকলাপ বাধ্য হয়েছে কিনা, বা অন্যভাবে এই প্রশ্ন উঠেছে এটা সুইসাইড না হয়ে হোমিসাইডাল কিনা। তো এই প্রশ্নগুলি আসার অস্বাভাবিক কিছু না, এটা আমরা জানি না, আমরা অন্ধকারে। তো সারা রাজ্যের মানুষের মধ্যে পত্রপত্রিকা এবং মিডিয়ার মধ্যে এই প্রচারগুলি, বক্তব্যগুলি আসছে, মানুষ জানতে চাইছে সঠিক তদন্তটা হোক, কীভাবে তার মৃত্যু। কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের নকুল চৌমোহনী থেকে শ্রীনগর ঋষি কলোনি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা, আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রায় ৩৫ বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির কোনো সংস্কার করা হয়নি। একটি রাস্তা দিয়ে নকুল চৌমুহনী, শেকেরকোট, কাঞ্চনমালা এবং আগরতলায় যাতায়াত করেন বহু মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে আছে, আর তাই প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকেরা। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং জনপ্রতিনিধিদের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি দেখা। কিছুদিন আগে তো আয়া গেছে, দেখে টেকে গেছে, এটা তো ২ নম্বর ওয়ার্ড কাঞ্চনমালা পঞ্চায়েত। আমি তো মোটামুটি শুরু সময় থেকে দেখতেছি এই রাস্তার। আগে তো মাটির রাস্তা আসলো, পরে তো সেদিন কষ্ট করলো, এই ভাঙাচুরা এইভাবে চলতে আসছে। আমি পুরাপুরি করতে পারি পূজা টুজা এলে কত একার কাজ করে, জঙ্গল টঙ্গল করতে পারি, ভেদ তৈরি করে, আর এমনি তার কোনো কাজ করে না। এলাকাবাসীর একটাই প্রশ্ন, কবে শুরু হবে এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের কাজ? আদৌ তাদের আবেদন পৌঁছবে তো? সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জনজাতিদের সহায়তা প্রদান উদ্যোক্তা গোমতী জেলার কাকরাবন আডি ব্লক। এই ব্লকের অন্তর্গত শামুকছড়া এডিসি ভিলেজে জনজাতিদের দেওয়া হলো শূকর ও ছাগল। ট্রাইবাল ডেভেলপমেন্ট ফান্ড অর্থাৎ টিডিএফ প্রকল্পের আওতায় নাবার্ডের আর্থিক সহায়তায় 5টি এডিসি ভিলেজের মোট 36টি জনজাতি পরিবারের মধ্যে জীবিকা ভিত্তিক সহায়তা হিসেবে ছাগল ও শূকর বিতরণ করা হলো। গোমতী জেলার কাকরাবন আডি ব্লকের তরফে নেওয়া হলো এই উদ্যোগ। এই উদ্যোগের লক্ষ্য জনজাতি পরিবারগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করা। উন্নয়ন করবে ভারত সরকারের উদ্যোগে নাবার্ডের সহযোগিতায় বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড 200 জন ট্রাইবেল ফ্যামিলিকে নিয়ে, জনজাতি পরিবারকে নিয়ে আমরা
ট্রাইবাল ডেভেলপমেন্ট ফান্ডের কাজ করছি। এই প্রকল্প একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই প্রকল্পের মাধ্যমে 200 জন জনজাতি পরিবারকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থায়ী উন্নয়নের জন্য কাজ হচ্ছে। এখানে একটা ওয়ার্ডি প্রজেক্ট, যেখানে বিভিন্ন ফলের চারা দেওয়া হচ্ছে। কিছু পরিবারকে 3টি করে ছাগল ছানা দেওয়া হচ্ছে, কিছু পরিবারকে 2টি করে শূকর ছানা দেওয়া হচ্ছে। এইভাবে এবং বিভিন্ন ট্রেনিং এর প্রোগ্রামের মাধ্যমে ওদেরকে একটু প্রযুক্তি দেওয়া হচ্ছে এবং আগামী দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বাগমা এফপিওর চেয়ারম্যান সুদীপ মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির শক্তিশালীকরণ এবং জনজাতি পরিবারের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এমবিবি বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় আটক 2 অটো চালক। ধৃতরা হল দীপঙ্কর দেবনাথ ও ঝুটন আচার্য। পরিবহন দপ্তরের কঠোর অবস্থান। আগরতলা বিমানবন্দরে যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল 2 অটো চালকের বিরুদ্ধে। এই ঘটনায় কঠোর সিদ্ধান্ত নিল পুলিশ এবং প্রশাসন। 2 জন অটো চালককে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। এই গ্রেফতারের মধ্য দিয়ে কড়া বার্তা পরিবহন মন্ত্রীর। এমবিবি বিমানবন্দরে যাত্রীদের সাথে দুর্ব্যবহার এবং হেনস্থার অভিযোগে কাউকেই ছাড়া হবে না, এই নির্দেশ দিল পরিবহন মন্ত্রী। মন্ত্রীর নির্দেশ পালন করলেন পুলিশ বাবুরা। মঙ্গলবার এমবিবি বিমানবন্দরে যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেফতার 2 অটো চালক এয়ারপোর্ট থানার পুলিশের হাতে। ধৃতরা হল দীপঙ্কর দেবনাথ, বাড়ি মধ্য ভুবনবন। অপরজন হলেন ঝুটন আচার্যি, বাড়ি নতুন নগর বলে জানা গেল। পাশাপাশি এদিন গোপন সংবাদের ভিত্তিতে 3 অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে বিমানবন্দর থেকে আটক করতে সক্ষম হয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব। 20 জুলাই এমবিবি এয়ারপোর্টের সামনে বিমান যাত্রীদেরকে হয়রানি করা হয়েছিল। আমাদের কাছে একটা অভিযোগ আসে। বিনীতা ঘোষ নামে একজন আমাদের কাছে অভিযোগ করেন, যারা অটো চালক ওনারা ওদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। সেই অভিযোগ পেয়ে আমরা আজকে 2 জনকে, অটো চালক যারা আছে অভিযুক্ত 2 জনকে আমরা আটক করেছি এবং ওদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। পরিবহন দপ্তর থেকেও একটা অভিযোগ পেয়েছি। অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেবে না এই সরকার, এই বার্তা বহু আগেই দিয়ে রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে তো হবেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পানীয় জলের সুব্যবস্থা নেই। দীর্ঘ 1 মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে গিরিবাসীরা। বাধ্য হয়ে শেষে পানীয় জলের দাবিতে বড়মোড়া হাতাই কতরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে নাগরিকরা। দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের শিকার বড়মোড়া গিরিবাসীরা, হাতাই কতর এলাকার বাসিন্দারা। শেষে মঙ্গলবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে পানীয় জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দীর্ঘ 1 মাস যাবৎ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের শিকার তারা। জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের নিকট একাধিকবার দাবি জানালেও কাজ কিছুই হয়নি। নির্বাচনের আগে স্থানীয় বিধায়িকা স্বপ্না দেববর্মা সহ এমডিসি পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিলেও প্রতিশ্রুতি পূরণ করেনি। তাই তারা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন। Kubun jagawa to samu tongo jeng sari phayan sari hente hon brok tai phai ya ya bini bain jeng tini ma brok ma khai जों हंखे तो तुइनि बागैसे जों मा पासलायसियो जों तुइ मानयां माने बालक सुका ओंखाय जों कारेन्ट बुसुक बालुका जों खे तो गोबां मानो बालका 2-3 मास नं खादो माने साप्राय फायाता ओंखे सरकारनि तैरेना हनै जोंनो तैरेखा ओंखे सरकारनि तैरे माने जोंनो सावो नर अफिस कर खायदि अफिस कर खायासा नर तुइ मानयां सावो दो जोंनो ओंखे जों अफिस कर खायका अफिस कर खाय माने नंगयांगो तुइ हाबिया हनै सावो। দীর্ঘক্ষণ পথ অবরোধের পর প্রশাসনের তৎপরতায় জাতীয় সড়ক মুক্ত করে বিক্ষোভকারীরা। তারা জানান শীঘ্রই তাদের দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
ত্রিপুরা জম্পুইজলা এলাকায় 3টি গ্রামের সঙ্গে যোগাযোগের জন্য একটি পাকা ব্রিজের ব্যবস্থা হয়নি। আর এই অভিযোগ নিয়ে এবার স্লোগান দিতে দিতে সংবাদ মাধ্যমের সাহায্যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালো জম্পুইজলা পাথালিয়া ঘাট এডিসি ভিলেজের বাসিন্দারা। মুখ্যমন্ত্রী মহোদয়, আমরা পিচ রাস্তা চাই। দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও আমাদের গ্রামের রাস্তা পিচ হয়নি। আমরা আমাদের গ্রামের রাস্তাটি পিচ হওয়ার অপেক্ষায় আছি। আমরা দুর্গম পাহাড়ি এলাকায় থাকি বলে আমাদের গ্রামের রাস্তা কি পিচ হবে না? এমনটাই স্লোগান দিতে শোনা গেল জম্পুইজলা ব্লকের দুর্গম পাহাড়ি এলাকা উজান পাথালিয়া ঘাটে ডিসি ভিলেজের মলসুমপাড়া, বিজয় নন্দী এবং রায়পাড়া এলাকার বাসিন্দাদের। তারা একত্রিত হয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই দাবি জানিয়েছে। এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে বহুদিন ধরে রাস্তার দাবি জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ। আর তাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন প্রত্যন্ত এলাকার 3 গ্রামের বাসিন্দারা। আমরা এই রুটে পিচ চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করে ইমিডিয়েটলি দয়া করে আমাদেরকে দিতে হয়, পিচ দিতে হবে। রাজ্যে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে এখনো যোগাযোগের মাধ্যমের অভাব রয়েছে, আর তাই সরকার বিভিন্ন পদক্ষেপও নিচ্ছে। এই 3টি গ্রামের বাসিন্দাদের একটি রাস্তার দাবি কবে পূরণ হবে সেই আশায় এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে কয়েক যুগ ধরে মেরামতের অভাবে বেহাল দশায় পরিণত রাস্তা ও বেইলি ব্রিজ। মেরামতের দাবি জনগণের, না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বিশাল দুর্ঘটনা। মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের অধীন পূর্ব বামুটিয়া পঞ্চায়েত। এই পঞ্চায়েতে 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা বিদ্যালয়ে যাওয়ার রাস্তা কয়েক যুগ ধরে মেরামতের অভাবে ভুগছে। এই এলাকাটি কৃষি প্রধান এলাকা, তাই এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্কুল ছাত্রছাত্রী, কৃষক সহ স্থানীয় জনগণের। বিশেষ করে বর্ষার মৌসুমে চরম দুর্ভোগের শিকার হন সকলে। স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান, প্রাক্তন বিধায়ককে জানানো হলেও আজও মেরামত হলো না এই রাস্তার। বছরের পর বছর শুধু কাজের অর্ডার বের হয়, কাজ আর হয় না। তাই স্থানীয় জনগণ রাস্তা এবং এই বেইলি ব্রিজটি মেরামতের দাবি জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তো ইয়া করতেছে, স্যাংশন হইতাছে, কিতা হইতাছে, আমরা বুঝা এই তো রাস্তা হয়ে যাবো। ওই তো ওখানে তো কইতাছে বেশি দিন না, ইলেকশন আগে হয়ে যাবো, এই তো কইতাছে। এখন অব্দি হইল না। কয় বছরে ভ্রমণ করেন এই ব্রিজটা যে হয়েছে? এটা হয়েছে আগে আসেন তো ইয়ার ওই লোহার টাকসার ইয়া ফাইল দিয়া, এটা পরে হয়েছে ও এসে 10-12 বছর। স্থানীয়দের অভিমত, বামে যা রামেও তা, শুধু চাকচিক্যই হলো, কাজ আর হলো না। এখন দেখার সংশ্লিষ্ট দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা জনগণের এই সমস্যা সমাধানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃষ্টির জলে চলছে জনজীবন। পাম্প থাকলেও নেই জল, ক্ষোভে ফুঁসছেন মানুষ। ডিডব্লিউএস এর এই চরম বেহাল দশা মান্দায়। বৃষ্টির জলে চলছে জনজীবন, পাম্প থাকলেও নেই জল, উধাও পাম্প অপারেটর। পানীয় জলের অভাবে চরম ক্ষুব্ধ জনতা। ডিডব্লিউএস এর এই চরম খামখেয়ালিপনার ঘটনা জিরানিয়া মহকুমাধীন মান্দাই ব্লকের অন্তর্গত মাধবপাড়া এলাকায়। পাম্প অপারেটরের কর্তব্যে গাফিলতির কারণে প্রায় 2 মাস যাবৎ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে মানুষ। ব্লকের পক্ষ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে একদিন জল দিলে 7 দিন দেওয়া হয় না। তাই পানীয় জলের অভাবে ক্ষোভে ফুঁসছেন মান্দাই মাধবপাড়ার জনগণ। অতিষ্ঠ জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানীয় জলের সমস্যা সমাধানের দাবি জানালেন। Senyor tiro to balo khasen ko kon pro kai 2 mas ro ka jak tiro man nge ka sing tau at ti ya sing ngai tong go ka sing o to ni ba ge sini emla bai sini sar jagdish na sing bang no sa ko ja wo sing no ja wo sing asu kosto klai sing no el kar par pa se baro to sing bono sing pal ba se sing buri wo sing bono ka pla ke ro ka ke sing apun ba ke sing no asu buri wo pal pa ke ro lai ma sing ta pun sing watin tin no yo gang gi tong go ke sing no watin tiro। তাদের দাবি, এই সমস্যার সমাধান করতেই হবে, না হলে পাম্পে তালা ঝোলানোর হুঁশিয়ারি দিলেন স্থানীয়রা।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তের শেষ খবরে। কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা নিয়ে ক্ষোভ, 15 দফা দাবিতে TSECL এর ডেপুটেশন। বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, স্মার্ট মিটার চালু, বেসরকারীকরণ এবং পরিষেবার মান উন্নয়নের দাবিতে মঙ্গলবার TSECL এর কৈলাসহর ডেপুটি জেনারেল ম্যানেজারের দপ্তরে 15 দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দিল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি। গৌরনগরে ডেপুটেশন দেওয়ার পর সংগঠনের প্রতিনিধিরা কৈলাসহর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। সংগঠনের বরিষ্ঠ সদস্য বৈশম্পায়ন চক্রবর্তী অভিযোগ করেন, নতুন শুল্ক কাঠামোয় বিদ্যুতের বিল বেড়ে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি বেসরকারীকরণ, স্মার্ট মিটার, জনবলের ঘাটতি এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যার দ্রুত সমাধান দাবি করেন তিনি। স্মারকলিপিতে নতুন বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার, পুরনো ডিজিটাল মিটার পুনরায় চালু, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, কৈলাসহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইনের কাজ দ্রুত সম্পন্ন এবং ধর্মনগর কৈলাসহর 33 কেভি লাইনের আধুনিকীকরণের দাবিও জানানো হয়েছে। আমাদের 15টা দাবি ছিল, সে বিশেষ যে গুরুত্বপূর্ণ দাবি যে যে আমাদের এখানে পাওয়ার চালায়, বিদ্যুৎ দেয়, ওদের ভূমিকা খুবই খারাপ, বিরক্ত মানুষ, ওকে বদলাতে হবে, বদলিয়ে ওকে বাদ দিয়ে TSECL আমাদের পাওয়ারের দায়িত্ব নিতে হবে। এটা সবচেয়ে বড় দাবি।